এই মশলাটা দিলে পরে রোজকার সাদামাটা মাছের ঝোলও যে এত অসাধারণ স্বাদের হয়ে যাবে সেটা আপনারা না দেখলে বিশ্বাসও করতে পারবেন না। দেখুন, রোজকার মাছের ঝোল আমরা যেমন রান্না করি সেই মাছের ঝোলও অসাধারণ হয়ে গেছে, টেস্টি। এর জন্য একটা মশলা বানিয়ে নেব। আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা। এটা জল ছাড়াই প্রথমে একটু গ্রাইন্ড করে নিলাম। গ্রাইন্ড করা হয়ে গেছে দেখুন। এবার অল্প একটু জল দিয়ে এটাকে আবার গ্রাইন্ড করে নেব। কালো জিরাটা খুব অল্প পরিমাণে আছে, সেই জন্য গ্রাইন্ড করতে খুব অসুবিধা হয়। আপনারা ইচ্ছে করলে এটা শিলপাটাতেও করে নিতে পারেন। দেখুন, আমার খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে সরিয়ে রাখছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি এটা সাদা তেলেই রান্না করছি, আপনার ইচ্ছে করলে যে কোনো তেলেই রান্না করতে পারেন। আমি কাতলা মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10 মিনিট আগেই। এবার ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু লালচে করে ভেজে নিচ্ছি। একসঙ্গে সব মাছ দিয়ে নিই। অল্প অল্প করে মাছ দিয়ে আমি বারে বারে করে দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো এপিট ওপিট উল্টে পাল্টে করে ভালো করে ভেজে তুলে রাখলাম। আবারও বাকি মাছগুলো ওই তেলের ভেতর দিয়ে মাছগুলোকে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনার রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দারুণ সুন্দর খেতে লাগে। ঘরোয়া একটা মশলা দিয়েই যদি এত সুন্দর টেস্ট হয়ে যায় তাহলে আপনারা একদিন করে দেখুন। এবার ওই তেলের ভেতর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো। আমি আলুগুলোকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। এবার সেদ্ধ করা আলুটা তেলের ভেতর দিয়ে দিলাম। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টি চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টি চামচ মতো লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়েছি। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাচ্ছে বন্ধুরা, আর টেস্টও কিন্তু অসাধারণ। আলুগুলোকে লালচে করে ভেজে আমি এবার একটা অন্য পাত্রের ভেতর তুলে রাখছি। সমস্ত আলুগুলোকে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টি চামচ মতো কালো জিরে। আপনারা দেখুন, খুবই সুন্দর টেস্টি একটা রান্না তৈরি হয়ে যাচ্ছে। কালো জিরেটা একটু ফ্রাই করে নিচ্ছি। একটু ফ্রাই করার পর এর ভিতর দিয়ে দিচ্ছি 2খানা পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়ার পর এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টি চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টি চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টি চামচ মতো জিরের গুঁড়ো, আর 1 টি চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দের মতো দেবেন। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, দিয়ে এর ভেতরে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়েছি আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে আরম্ভ করে দিয়েছে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কালো জিরের পেস্টটা এর ভেতর দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অন্তত এই পদ্ধতিতে রান্না করে দেখুন। সত্যি অসাধারণ লাগে। একেবারে ঘরোয়া রান্না যে এরম অসাধারণ টেস্টি হয়ে যেতে পারে এই মশলা দেওয়ার ফলে আপনারা না দেখলে বিশ্বাসও করতে পারবেন না। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর টেস্টি একটা রান্না তৈরি হয়ে যাচ্ছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্যে। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আগেও বলেছি লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। 4 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দিয়েছি। আমি একটু পাতলা ঝোল করব বলে ঠিক করেছি, তাই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেই পরিমাণে জলটা দেবেন। ঝোলটা যখন বেশ ফুটে উঠেছে আমি এবার ভেজে রাখা মাছগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্যে লো ফ্লেমে। 4 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা রান্না হয়েছে। আমি এখানে গরম মশলা ইউজ করলাম না, কালো জিরের যে ফ্লেভারটা আছে সেটাই দারুণ সুন্দর খেতে লাগবে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন অন্তত এইভাবে রান্না করে দেখুন।
নানা রকম পদ্ধতিতে তো কাতলা মাছের ঝোল খেয়েছেন আপনারা। আজকে আমার মতন করে রান্না করে দেখুন, তারপরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা শেষ করলাম।